আচ্ছা, আমরা এই 2025 সাল আমরা সবাই জানি। আচ্ছা, কারা কারা এখনো মানে অনেকটাই বড় হয়ে ফেলেছে সবাই, এখনো মনে হয় একটু একা লাগে কখনো কখনো? কারা কারা একটু হাত তুলে দেখি। এটা তো সবার মনে হয়, সবারই মনে হয় কখনো। আমার কখনো মনে হয় একটু একা হয়ে যায়, ইচ্ছাকৃত ভাবে একা হয়ে যায়, এটা মনে হয়, আমার তো মনে হয়। এবং সেই একাকিত্বটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকের লাইফে। এটা নিজেকে চেনার জন্য, নিজেকে জানার জন্য, বোঝার জন্য ইম্পর্টেন্ট। কিন্তু যেমন একটা পরিস্থিতি আমরা বেঁচে আছি, মানে আমরা যদি নিজেকে রিলেটই না করতে পারি নিজের সাথে নিজের, তাহলে বাকি এই জগৎটাকে চিনতে পারবো না। তাহলে এত, আর যদি নিজেকে রিলেট করে ফেলি নিজের সাথে, তাহলে কোনো সমস্যাই থাকবে না সমাজে। তাই প্রত্যেকে একটু ঢুকে পড়ি আমাদের ঘরের ভিতর সবাই মিলে, যেখানে একা হয়ে যেতে পারি। এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস। ভাবি কিছুতে ভাববো না তোমার কথা, তোমার টেলিফোনের পাশে বসে। তবু গভীর রাতের অগভীর সিনেমায় যদি প্রেম চায় নাটকে বিদায়, আমি আজ ছন্দ হয়ে পড়েছি আমার, দেখি চোখ ভিজে যায়। এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস। আমি কিছুতেই ভাববো না তোমার কথা, তোমার টেলিফোনের পাশে বসে। তবু গভীর রাতের অগভীর সিনেমায় যদি প্রেম চায় নাটকে বিদায়, আমি আজ ছন্দ হয়ে পড়েছি আমার, দেখি চোখ ভিজে যায়। নানা কাছিরা তোমার কাছিরা মনে পড়ছে না তোমাকে। তবু যাচ্ছি কি ফিরে যাচ্ছি কি সেই ফেলে আসা অতীতে, সেই অতীতে। বন্ধুদের ভিড়েও একলা একলা আমি খুঁজে ফিরি লক্ষ্য আমার। পাল্টাচ্ছে না এই অবস্থাটা, যদিও পাল্টে যায় তোমার বাড়ির পথে চলেছি আমার, গায়ে বৃষ্টিটা সঙ্গ আমার। জানালার কাছে তুমি দেখতে পাবে নাকি ঝাপসা কাপড় বর্ষায়। বন্ধুদের ভিড়েও একলা একলা আমি খুঁজে ফিরি লক্ষ্য আমার। পাল্টাচ্ছে না এই অবস্থাটা, যদিও পাল্টে যাওয়াই দরকার। তোমার বাড়ির পথে চলেছি আমার, জানালার কাছে তুমি দেখতে পাবে নাকি ঝাপসা কাপড় বর্ষায়। নানা যাচ্ছি না, কোথাও যাচ্ছি না, খুঁজে পাচ্ছি না সে পথটাকে। তবু যাচ্ছি কি ফিরে